হাই, আজকে আমি তোমাদের সাথে কোনো ফুল বা কোনো গাছের ভিডিও শেয়ার করব না। আজকে আমি তোমাদের সাথে আমার নিজের মনের কিছু কথা শেয়ার করব। দেখো, আমার মনে হয় 2025-এ এসে দাঁড়িয়ে প্রায় 85% মানুষই চায় একজন বড় ইনফ্লুয়েন্সার হতে, ব্লগার হতে। কিন্তু এই ইনফ্লুয়েন্সার হওয়ার পথটা কি খুব একটা সহজ? আমার মনে হয় না। কারণ একজন ইনফ্লুয়েন্সার হতে গেলে তাকে কন্টেন্ট ভাবতে হয়, তার মাথা থেকে সেই কন্টেন্টগুলোকে আনতে হয়, ভিডিও করতে হয় ঠিক সেই মতোই। তারপরে ভয়েস ওভার, এডিট তো রয়েইছে। তারপরেও যখন কিছু কিছু ভিডিওতে ভিউজ না যায়, তখন মন ভেঙে যাওয়া, আবার মন শক্ত করে আবার ভিডিও বানানো। ভিডিওটা ভাইরাল গেল কি না গেল সেটা নয়, কিন্তু কিছু মানুষ এসে আবার সেখানে কমেন্ট করে দিয়ে যাওয়া, আজে বাজে মন্তব্য করে দেওয়া। আবার কিছু মানুষ আছে যারা ভালো কমেন্টও করে, তাদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু যারা আছেন, যারা কিছু একটা কমেন্ট করে দিয়ে গেল, তারা এটুকু ভাবে না যে কোনো একটা মানুষের, সেই মানুষটার মেন্টাল হেলথটা কোথায় যায়। সেই মানুষটা মেন্টালি ভেঙে পড়ে, আবার নিজেকে তৈরি করা, আবার নিজের সাথে যুদ্ধ করে আবার ভিডিও করা, এটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। তারপরে ভাইরাল গেল ভিডিওটা, তারপরেও কত মানুষের কত কটাক্ষ, নিজের ট্রোলিং দেখা, নিজের ট্রোলিং সহ্য করা, এটাও কিন্তু খুব একটা সহজ না। তো আমিও বলবো যে ইনফ্লুয়েন্সার হওয়াটা কিন্তু খুব একটা সহজ না। ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন, এইটুকুই।